আপনাদের কিছু কথা বলার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আসা। কারণ আপনারা তো মনে করেন সৌদি আরবে বেশিরভাগ খাদ্দামা মেয়েগুলা অতিরিক্ত খারাপ হয়। আপনারা এটা তো ধইরা নিছেন। কারণ কিছু কিছু খাদ্দামার জন্য কিছু কিছু খাদ্দামা খারাপ হয়। আর এক কথা হইলে ভাই, ভিডিও করলে মানুষ খারাপ হয় না, বুঝছেন? আমরা হয়তো আমি বাসা বাড়িতে কাজ করি, মাঝে মাঝে ভিডিও বানাই, মাঝে মাঝে ভিডিও ছাড়ি। হয়তো আপনারা মনে করেন কি যে মায়েরা সৌদি আরব গেছে, মাইয়াটার স্বভাব খারাপ, কিন্তু না, এতটা না, বুঝছেন? আমি যখন আবাতে প্রথম ছিলাম, আমি আলহামদুলিল্লাহ ও জায়গায় অনেক ভালো ছিলাম। যখন রিয়াদে আসছি এবার আপনার, আমি রিয়াদে আজকে আসছি কয়দিন হয়েছে, 20 দিন হয়েছে। তো আমি এ জায়গায় যখন বাসা বাড়িতে কাজ করি খাদ্যামায়, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মাঝে মাঝে ভিডিও করি, কয়েকটা কথা শেয়ার করি, বুঝছেন? কারণ সদিকো লাগে ভাই, কাজ করি, এটা বাস্তব কথা। সব কথা বলা সম্ভব না, বাস্তব কথা, বুঝছেন? তো আমি যে জায়গায় এখন বর্তমানে কাজ করতে আছি, তখন আমার ম্যাডামের আমি বলছি, ওই আমার রান্নাঘরে নিয়ে মাদবাকে নিয়ে সব দেখাই দিয়েছে, যে আছে তোর যেটা আছে তুই লাগবে ওটা তুই খা। কিন্তু আমি ওরে বলছি, দেখ আমার আবিজুবি ওইরকম আমি খাই না, আমি জাস্ট কয়টা ভাত খাই। আর আমি তোরা যে পোলট্রি মুড়া খাও, হাদিয়ানা মাই অক্কল, হাদিয়ানা মাই অক্কল, মানে আমি ওইটা খাই না। তো ওই আমারে বলতে আছে কি, আমি জাস্ট লাজিম সামাক্কাক্কেল, মানে আমার কটা মাছ হইলে, জাস্ট একটু মাছ হইলে আমি কটা ভাত খাই। আমি মুরগির প্রতি ওই রকম আসক্ত না। আমি সৌদি আরব আসছি, কারণ দেশে থাকলে আমি পোলট্রি মুরগা পছন্দ করি সব চিকা, কিন্তু সৌদি আরবের পোলট্রি মুরগা আমার পছন্দ না। আমি জাস্ট একটু মাছ একটু সবজি হইলে আমার চলে। তখন ওরে আমি বললাম যে মামা, আনা বেশ সামক রোজ হাদি আক্কেল সই দাম মাফি দিজাস মাই অক্কেল। ওই আমারে কয় কি যে দেখ, তোরে জানিয়ে দেবো, তুই হইয়ে খাবি, ফ্রিজের ভিতরে মুড়ো আছে, তুই মুড়ো খাবি। লাজিম কালাম শামুক শামুক লা সইয়া শামুক সইয়া লাহাম সইয়া দিজাস। আমি তো এগুলা খাই না। আমি কই দেখ হাদানা মাই অক্কল, পরে কে তাইব তাইব হেয়ে কইয়া কি করলো, আমারে জাস্ট একটা কোরাল মাছ এনে দিল, এক প্যাকেট বাইলে মাছ এনে দিল, আর কি এইটাই এনে দিছে, আর কিছু দেয় নাই, বুঝছেন? তরকারি টরকারি তোরা যা খায় ওই, তো এইরকম খাইয়ে লইয়ে আপনার কাজ করতে আছে, বুঝছেন? আর মাঝে মাঝে ভিডিও বানাই, ভিডিও তো অনেক কথা বলি, বাট হাসি খুশি দিয়া এতটা মানে সুখী না। প্রবাসী আর সেটা ঠিক, ওরা যেটা বলতেছে ওদের কত মতনই কাজ করতেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটা দুই একটা কথা বলি ভাই, এটা মনে করবেন যে প্রবাসের মাটিতে টিকে থাকা এতটা সোজা না, কষ্ট কইরা তারপর টিকে থাকতে হয়। কারণ ভাই, আপনি যদি টিকে থাকতে পারেন, আপনার ভবিষ্যৎ ভালো, আর যদি টিকে না থাকতে পারেন, ভবিষ্যৎ অন্ধকার, বাস্তব কথা। তা এই দূরপ্রবাসের মাটিতে টিকে থাকতে হলে অনেক অনেক কষ্ট সহ্য করতে হবে। এর জন্য এটা না যে আপনি কষ্ট সহ্য করেন, আপনার সাথে খারাপ কাজ করে এই কষ্টটা সহ্য করেন, কিন্তু এই জিনিসটা না। বুঝতে পারছি, আমি অনলাইন জগতে আছি, আমি ভিডিও বানাই, আমি এদের সাথে মানে থাকি, খাই, লই। আপনি এটা মনে করবেন আমি ভালো, আমার জগৎ ভালো, আমি খারাপ, আমার জগৎ খারাপ। আমি যদি ভালো হই, আমার জগৎটা নিশ্চয়ই ভালো হবে, আর আমি যদি খারাপ হই, আমার জগৎটা কিন্তু নিশ্চয়ই খারাপ হবে। তো সবকিছু নিজের উপর, সবকিছু নিজের উপরে ডিপেন্ড করবে। আপনি ভালো থাকার চেষ্টা করবেন, আপনার পাশের মানুষগুলো আপনার ভালো রাখার চেষ্টা করবে। আপনি খারাপ থাকবেন, আপনার পাশের মানুষগুলো আপনাকে খারাপ রাখার চেষ্টা করবে। কথাটা মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।